রব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন ও আমার গোলামেরা শোনো শোনো, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি এই কোরআনটাকে কেন নাজিল করেছি জানো নাকি? আমি এই বইটাকে কেন নাজিল করেছি তোমরা জানো নাকি? মিনাজ যুলুমাতি ইলান নূর, আমার গোলামগুলোকে, আমার বান্দাগুলোকে, আমার দাসগুলোকে অন্ধকারচ্ছন্ন জায়গা থেকে আলোর দিকে আনার জন্য এই কোরআনটাকে নাজিল করলো কে? আল্লাহ বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। যেন তেন কোনো কারণে এই কোরআনটা আমি নাজিল করি নাই, অনর্থ কারণে অপ্রয়োজনে আমি আল্লাহ নাজিল করি নাই। আমার যে গোলামগুলো অন্ধকারচ্ছন্ন জায়গায় আছে তাদেরকে লাইটের দিকে আনার জন্য, তাদেরকে হিদায়াতের পথ দেখানোর জন্য কোরআনটা নাজিল করেছে কে? আবার রব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন ও আমার গোলামেরা জানো নাকি এই কিতাবটা আমি আল্লাহ কেন নাজিল করেছি? রমাদান আল কারিমে উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, এই কিতাবটা আমি আল্লাহ নাজিল করেছি যেন আমার বান্দাগুলো হেদায়েত প্রাপ্ত হতে পারে, সেই কারণে কোরআনটা নাজিল করেছে কে? ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। দুইটা কারণ আবার আল্লাহ বললেন, সবাই বলেন কয়টা? এক নম্বরে হুদা, আমাদেরকে সঠিক পথে প্রদর্শন করবে কোরআন। দ্বিতীয় নম্বরে বলল ফুরকান। ফুরকান মানে কোনটা সত্য আর কোনটা মিথ্যা যাচাই বাছাই করার জন্য কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? কোনটা ডান পথ আর কোনটা বাম পথ আপনি যদি জানতে চান কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? কোনটা জান্নাতের পথ আর কোনটা জাহান্নামের পথ সেটা যদি আমরা জানতে চাই কোরআন পড়ার দরকার আছে না নাই? এজন্য আমাদের হেদায়েতের জন্য, আমাদেরকে জান্নাতি বানানোর জন্য, পৃথিবীমুখী মানুষগুলোকে আখিরাতমুখী বানানোর জন্য, জাহান্নামের লাকড়িগুলোকে জান্নাতের মেহমান বানানোর জন্য কোরআন আল কারীমটাকে নাজিল করেছে কে? আবার রব্বুল আলামিন বলেন নাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন আমি আল্লাহ কিতাবটা নাজিল করেছি, এমন কোনো বিষয় নাই যে বিষয়ের ব্যাখ্যা আমার কোরআনে নাই। সুবহানাল্লাহ। পার্লামেন্ট কিভাবে চলবে আমার কোরআনে আছে না নাই? পরিবার কিভাবে চলবে আমার কোরআনে আছে না নাই? আপনার বেডরুম কিভাবে চলবে কোরআনের ব্যাখ্যায় আছে না নাই? রাষ্ট্র কিভাবে চলবে আমার কোরআনে আছে না নাই? আবার রান্নাঘর কিভাবে চলবে এটাও কোরআনে আছে। ব্যক্তিগত জীবন কিভাবে আপনি চালাবেন এটাও কোরআনে আছে। পারিবারিক জীবন কিভাবে চালাবেন আমার কোরআনে আছে না নাই? সামাজিক জীবন কিভাবে চালাবেন আমার কোরআনে আছে না নাই? রাষ্ট্রীয় জীবন কিভাবে চালাবেন কোরআনে আছে না নাই? ইন্টারন্যাশনাল জীবন কিভাবে চালাবেন আমার কোরআনে আছে না নাই? এজন্য আল্লাহ বললেন ও আমার গোলামেরা তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাহ ওয়া বুশরা লিল মুসলিমিন। যারা মুসলমান তাদের জন্য কোরআনটা হচ্ছে সুসংবাদ, ঠিক না বা ঠিক? ওয়া হুদান ওয়া রাহমাহ, কোরআনটা আমাদের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছে কে? কোরআনটা আমাদের জন্য হুদা হেদায়েত হিসেবে প্রেরণ করলো কে? আবার আমাদের জীবনে এমন কোনো জিনিস নাই যেই জিনিসের ব্যাখ্যা এই কোরআনে নাই। তার মানে কোরআন পড়ার দরকার আছে না নাই? সবাই বলেন না কেন আছে না নাই? এই কোরআনের মতো কোরআন পৃথিবীর কোনো মানুষ যদি চেষ্টা করে বানাতে পারবে নাকি? কথা বলেন। রব্বুল আলামিন সূরা বাকারার 23 নম্বর আয়াতে বললেন ও আমার গোলামেরা শোনো শোনো, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন ও আমার গোলামেরা যারা এই কোরআনের প্রতি অবিশ্বাস করো, যারা সন্দেহ করো কোরআনের প্রতি, তোমাদের প্রতি আমি আল্লাহ কিয়ামতের সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। আমি আল্লাহ এই কোরআনের ভিতরে যতগুলো সূরা নাজিল করেছি, আমি আল্লাহ এই কোরআনের ভিতরে যতগুলো কথা বলেছি, যতগুলো আয়াত দিয়েছি, তোমরা যেহেতু সন্দেহ করছো, তোমরা যেহেতু বিশ্বাস করছো না, এই সূরাগুলোর মতো একটা সূরা তোমরা আবৃত্তি করে দেখাও। কেউ পেরেছে নাকি? আবু জাহাল, উতবা সাহেব, আবু লাহাব চেষ্টা করেছিল, পেরেছিল নাকি? কেউ পারে না। আল্লাহ বললেন ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন,
তোমরা একা যদি না পারো, সারা বিশ্বের ভিতরে যতগুলো মানুষ আল্লাহকে বিশ্বাস করে না, যতগুলো মানুষ কিয়ামত বিশ্বাস করে না, যতগুলো মানুষ কোরআনকে সন্দেহ করে, সবাই পারলে একত্রিত হয়ে যাও। এরপরেও যদি পারো, একটা সূরার প্রয়োজন নাই, একটা আয়াতের অর্ধেকের অর্ধেক তোমরা বানিয়ে দেখাও। কেউ কি পেরেছে নাকি? কথা বলেন, পেরেছে নাকি? আল্লাহ বললেন, যদি তোমরা সত্যবাদী হও, ইন কুনতুম সাদিকিন, সত্যবাদী হয়ে থাকো, তাহলে তোমরা বানিয়ে দেখাও। আর যদি বানাতে না পারো, তাহলে ঈমান আনতে হবে কার উপর? আরো আসতে বলেন, কার উপর?